ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির চরণে সভক্তি প্রণাম নিবেদন করি। ঠাকুর মা স্বামীজির ভক্ত ও অনুরাগী বৃন্দ যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ প্রথম যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে স্বাগত জানাই। আমরা গত কয়েক মাস ধরে নিয়মিতভাবে ঠাকুর মা স্বামীজির বিষয় এবং ভগবত গীতা ইত্যাদি আলোচনা করে আসছি এবং ধ্যান এবং প্রাণায়াম অভ্যাস করে আসছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আশা করি আপনারা ধীরে ধীরে যুক্ত হতে পারছেন ও যুক্ত হচ্ছেন। আজকের যে বিষয়ে আমরা অনুধ্যান করব এটি আপনাদের আশা করি জেনে গিয়েছেন আপনারা। আজ আমরা শ্রী মা সারদা দেবীর জীবন ও বাণীর ওপরে অনুধ্যান অনুচিন্তন করব এবং তারপর কিছুটা সময় যেমন নিয়মিত অভ্যাস করি আজকেও একইভাবে আমরা অভ্যাস করব। আশা করি সবাই ধীরে ধীরে আমাদের সঙ্গে যুক্ত হতে পেরেছেন। আসুন আমরা শুরু করি আজকের অনুধ্যানের বিষয় শ্রী মা সারদা দেবী। শ্রী শ্রী মায়ের জীবন এর আগেও আমরা আলোচনা করেছি, যেখানে মায়ের জীবনের বিভিন্ন ঘটনা এবং এর ভেতর দিয়ে শ্রী মায়ের মূল স্বরূপটি সম্পর্কে ধারণা করার চেষ্টা আমরা আগের অনুধ্যান পর্বে করেছি। আজকেও আমরা একইভাবে চেষ্টা করব শ্রী মা কে ছিলেন, শ্রী মায়ের জীবন কিভাবে সমগ্র মানব জাতির কাছে একটি আদর্শ স্থানীয় হয়ে রয়েছে এবং ক্রমশ বিভিন্ন প্রান্তের মানুষ মায়ের সহজ সরল জীবন এবং ঈশ্বর নির্ভর জীবন এটিকে লক্ষ্য করে ধীরে ধীরে মায়ের জীবনের সঙ্গে, মায়ের জীবন এবং তার বাণীর সঙ্গে পরিচিত হচ্ছেন এবং প্রেরণা পাচ্ছেন মা যেন ধীরে ধীরে তাদের জীবনের একটি দিশা হয়ে উঠছে। তাই
কিভাবে সৃষ্টি মা, যিনি বর্তমান সময় থেকে বেশ খানিকটা সময় পূর্বে এসেছিলেন, অথচ যখন সমাজ অনেকটাই বদলে গিয়েছে, সেই প্রেক্ষিতে দাঁড়িয়েও সৃষ্টি মায়ের জীবন কিভাবে আলোকবর্তিকার মতো শুধু ভারতবর্ষে নয়, দেশান্তরেও কিভাবে এর দ্বারা মানুষ প্রেরণা লাভ করছেন, বলা ভালো সৃষ্টি মা নিজেই যেন নিজেকে তার যে অবগুণ্ঠনের আড়ালে নিজেকে তিনি সদা সর্বদা রাখতেন, সেই সৃষ্টি মা যেন ধীরে ধীরে নিজেকে প্রকাশ করছেন ভক্তের কাছে, তিনি যেন ধরা দিচ্ছেন যে কাজ শ্রীরামকৃষ্ণ সৃষ্টি মায়ের উপর সমর্পণ করে গিয়েছিলেন, সেই কাজ ঠাকুরের শরীর যাওয়ার পর তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সেই কাজ সম্পন্ন করেছেন এবং করে চলেছেন। আমরা সেই অংশগুলো দেখেছি যখন সৃষ্টি মা ঠাকুরের কাছে এসেছেন এবং তাঁর সাধনার পথে কিভাবে তিনি সহায়তা করেছেন, এই অংশগুলো আমরা অনুধ্যান অনুচিন্তন করেছি। শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে কঠোর সাধনায় মগ্ন হয়েছেন, তখন তিনি নিজেকে সম্পূর্ণভাবে ভুলে গিয়েছেন, নিজের শরীর মন সমর্পণ করেছেন মা ভবতারিণীর কাছে। তাই দেহ রক্ষার জন্য যে সামান্যতম আহার নিদ্রার প্রয়োজন, তাও তিনি ভুলে গিয়েছেন। সদা সর্বদা মাতৃভাবে পূর্ণ এবং শিশুর ন্যায় মা মা বলে সদা সর্বদা ব্যাকুল হয়ে থাকেন। এমন অবস্থায় শরীর ধারণ করাই কঠোর হয়ে দাঁড়ায় সাধকের ক্ষেত্রে। ঠিক সেই অবস্থায় আমরা দেখতে পাই সৃষ্টি মায়ের আবির্ভাব দক্ষিণেশ্বরে। মা এসে ঠাকুরের কাছে যখন উপস্থিত হলেন, ঠাকুর প্রথম একটি কথা অত্যন্ত আন্তরিকভাবে মায়ের কাছে বললেন, হ্যাঁ গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছো? শ্রীরামকৃষ্ণের সঙ্গে সৃষ্টি মায়ের বিবাহ হয়েছে ওই সময়ের অনেক আগে, এবং তারপর দীর্ঘ সময় ঠাকুর দক্ষিণেশ্বরে রয়েছেন, সাধনায় কঠোর সাধনায় মগ্ন। সৃষ্টি মা যখন উপস্থিত হয়েছেন দক্ষিণেশ্বরে, তখন শ্রীরামকৃষ্ণ সৃষ্টি মায়ের মনের অবস্থা কি এটি জেনে নেবার জন্যে তাকে প্রশ্ন করছেন, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? কারণ শ্রীরামকৃষ্ণ সেই অর্থে সংসারী একেবারেই নন, বিবাহ করেছেন, কিন্তু সর্বদাই মায়ের ভাবে ভাবিত থাকেন, নিজের শরীর রক্ষাও দৃষ্টি নেই তার এ বিষয়ে।
হৃদয়ে এসে উপস্থিত হয়েছেন, মায়ের সেবা করেন, ঠাকুরের সেবা করেন। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন সৃষ্টি মা, এবং তখন শ্রী রামকৃষ্ণ প্রশ্ন করছেন, তুমি আমায় সংসার পথে ঠেলে নিতে এসেছো কিনা? কারণ সৃষ্টি মা যেহেতু তাঁর সহধর্মিণী, তাঁর নিশ্চয়ই দাবি রয়েছে তার প্রতি, যে দাবি যদি সৃষ্টি মা জাগতিকভাবে এই দাবি করে বসতেন ঠাকুরের কাছে যে তাকে সংসার এর দায়িত্ব নিতে হবে, তখন শ্রী রামকৃষ্ণ নিশ্চয়ই সে দায়িত্ব নিতে পারতেন না। কারণ মা জগদম্বা তাকে দিয়ে অন্য কাজ করাবেন এটি নির্দিষ্ট রয়েছে। তাই সৃষ্টি মাকে দিয়ে যখন উপস্থিত হয়েছেন দক্ষিণেশ্বরে, তখন তিনি বলছেন যে তুমি আমায় সংসারের পথে টেনে নিতে এসেছো কিনা। যদি সংসারের পথে তিনি তাকে টেনে নেন, তাহলে যে শ্রী রামকৃষ্ণের এই সাধনা এবং ভবতারিণীর যে উদ্দেশ্য তাকে দিয়ে সাধিত হবে, তিনি যে যুগধর্ম স্থাপন করবেন, তিনি যে যুগাবতার, এইটি যেন আংশিকভাবে খর্বিত হবে। তাই শ্রী রামকৃষ্ণ শ্রী মায়ের কাছে এই কথা বললেন যে তুমি আমায় সংসার পথে টেনে নিতে এসেছো কিনা। তখন সৃষ্টি মা বলছেন, না, আমি তোমায় সংসার পথে কেন টানবো? আমি এসেছি তোমার ইষ্টপথে সাহায্য করতে। তাই এইভাবে শ্রী রামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছেন সৃষ্টি মা, এবং তার ইষ্টপথে সাহায্যের জন্যে যা যা প্রয়োজন ছিল শ্রী মা পাশে থেকে রক্ষার জন্যে একটু আধটু ভুলিয়ে তাকে মনকে উচ্চ অবস্থা থেকে নিচে নামিয়ে এনে শরীর রক্ষার জন্য খাওয়াতেন। ছেলে মানুষের মতন ভুলিয়ে বুঝিয়ে শরীর রক্ষার জন্য একটু একটু করে খাওয়াতে হতো। এই রকম যে বালক স্বভাব শ্রী রামকৃষ্ণ, এবং কখনো তিনি ভাবে তন্ময় হয়ে থাকেন, কখনো তার শরীরবোধ থাকে না, এই রকম যে শ্রী রামকৃষ্ণ, তাকে সেবা করা মোটেই সহজ কাজ ছিল না। সৃষ্টি মাই পারতেন একমাত্র শ্রী রামকৃষ্ণকে ঠিক ঠিকভাবে সেবা করতে, কারণ তিনি জানতেন যে শ্রী রামকৃষ্ণ স্বরূপত কি এবং কিভাবে তার সেবা করা দরকার, এটি সৃষ্টি মাই জানতেন। অন্য কেউ এই ভাবটি দিয়ে তার সেবা করতে পারতেন না। আমরা জানি সৃষ্টি মা তাই শ্রী রামকৃষ্ণের সেবাতে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছিলেন, এবং যখন তিনি দক্ষিণেশ্বরে রয়েছেন অথবা যখন শ্যামপুকুর বাটিতে এসেছেন বা যখন কাশীপুর উদ্যান বাটিতে গিয়েছেন, তখনও সৃষ্টি মা সর্বত্র গিয়ে ঠাকুরকে সেবা করেছেন। এই সেবা করার পরেও বা পরবর্তী অবস্থাতে আমরা দেখব যে শ্রীরামকৃষ্ণ যখন গলরোগে আক্রান্ত হয়েছেন, ধীরে ধীরে তার এই রোগ বৃদ্ধি হচ্ছে, শত চেষ্টাতেও তার শরীর রাখা সম্ভব হলো না, মা হত্যে দিলেন। এসব ঘটনা আমরা বলেছি, আমরা শুধু একটু একটু করে ছুঁয়ে যাচ্ছি সেই ঘটনাগুলো, যে এইভাবে মা এবং ঠাকুর তাদের ভিতরে যে কি সম্পর্ক ছিল সেই জিনিসগুলো আমরা লক্ষ্য করেছি। এবং শ্রী মা শ্রীরামকৃষ্ণকে তাঁর সেবার জন্যে সমস্ত কিছু ভুলে তাকে সহায়তা করেছেন। কিভাবে? যে কথা তিনি বলেছিলেন যে আমি এসেছি তোমার ইষ্টপথে সহায়তা করতে। এটি একটি চিরন্তন আদর্শ যে শ্রীরামকৃষ্ণ সৃষ্টি মা জীবনে যে আদর্শগুলো দেখাচ্ছেন, তিনি একাধারে সন্ন্যাসী এবং একাধারে গৃহীরও আদর্শ। তাই এই আদর্শ স্থাপনের জন্যে সৃষ্টি মা ঠাকুরের কাছে তাকে তাঁর পূর্ণ সেবা করেছেন। তারপরে শুধু এই সেবাতেই সমাপ্ত হয়ে গেল না, শ্রীরামকৃষ্ণ শরীর যাবার পর তিনি মাকে দিয়ে অনেক কাজ করাবেন, মাকে তাঁর
যে অসমাপ্ত কাজ সমস্ত মাকে দিয়েই তিনি করাবেন, তাই বলছেন যে তোমাকে অনেক কাজ করতে হবে, এর থেকে অনেক বেশি তোমাকে করতে হবে। তখন সৃষ্টি মা বলছেন, আমি মেয়ে মানুষ, আমি এসব জানি না, আমি কিছু পারবো না। বলছেন তোমাকে পারতেই হবে, তুমি করবে। এবং সত্যি সত্যি আমরা দেখি পরবর্তীতে সৃষ্টি মা তার এত কাজ, এত বিস্তৃত ছিল তার ক্ষেত্র, যে শ্রীরামকৃষ্ণ কেবল ওই দক্ষিণেশ্বরে এবং ত্যাগী সন্তানদের ভেতরে বিশেষ করে তিনি তার ভাব দিয়ে গিয়েছেন। কিন্তু সৃষ্টি মাকে থাকতে হয়েছে এমন অনেক বিরুদ্ধ পরিবেশে, যেখানে সাধারণভাবে যারা ধর্মজগতের মানুষ তারা ওই পরিবেশগুলোকে সাধারণত এড়িয়ে চলার চেষ্টা করেন, কিন্তু সৃষ্টি মাতা করেননি। তিনি ওই রকম স্থানে থেকেছেন, এত বিরুদ্ধ বিপরীত পরিবেশে থেকেছেন, অথচ সদা সর্বদা ঈশ্বর নির্ভর থেকেছেন, এটি লক্ষ্য করার বিষয়। তাই সৃষ্টি মা কিভাবে ঈশ্বর নির্ভর থেকে তার জীবনকে পরিচালিত করেছেন, জীবনের সমস্ত কাজগুলো তিনি করেছেন। এমন অবস্থাও গিয়েছে, এমন দারিদ্র্যের ভিতরে তিনি থাকতে হয়েছে তাকে, যে দারিদ্র্য সাধারণ মানুষ আমরা কল্পনাও করতে পারি না, এমন দিন গিয়েছে। আজ আমরা সৃষ্টি মাকে জগদম্বা বলি, জগৎ জননী বলি, বিশ্বজননী বলি, কত বিশেষণে বিশোহিত করি, কিন্তু সৃষ্টি মা যখন একসময় কামারপুকুরের দিনগুলো কেটেছে, তখন তিনি এমন দিন গিয়েছে যে ভাত জুটেছে, লবণটুকু জোটেনি, এবং শতছিন্ন বস্ত্র পরে তাকে দিন কাটাতে হয়েছে। অথচ সৃষ্টি মা এই অবস্থাগুলোতেও থেকেছেন শান্ত এবং সমাহিত। কোনোভাবেই তার মনে কোনো কারোর প্রতি ক্ষোভ, ঘৃণা, কারোর প্রতি কোনো দেশ অভিমান কখনোই তার অন্তর থেকে প্রকাশিত হয়নি। কিন্তু তিনি কি করেছেন? সবাইকে ভালোবেসেছেন। মায়ের অন্তর ভালোবাসায় পূর্ণ ছিল, সেই ভালোবাসা তিনি সর্বত্র দিয়েছেন। মা ভালোবাসার দ্বারাই সবাইকে আপন করে নিয়েছেন। সৃষ্টি মায়ের ভালোবাসা কিভাবে ছিল আমরা এর আগের পর্বে সেই অংশগুলো আলোচনা করেছি। বিশেষ করে আমরা আলোচনা করেছিলাম যেখানে গিরিশচন্দ্র ঘোষ এবং সৃষ্টি মা কিভাবে গিরিশচন্দ্র ঘোষ সৃষ্টি মাকে দেখতেন, এবং মাও তাকে কিভাবে স্নেহ করতেন এবং কিভাবে কৃপা করেছেন, এই সমস্ত জিনিসগুলো আমরা এর আগের পর্বে দেখেছি। আজকে আমরা দেখব স্বামী শারদানন্দ মহারাজ যে কিভাবে তিনি মায়ের সেবা করতেন। যে শারদানন্দ মহারাজ লীলা প্রসঙ্গ গ্রন্থ রচনা করেছেন, তিনি লীলা প্রসঙ্গ রচনা করছেন, এদিকে আবার মায়ের সেবাও করছেন। দুটো কাজ তিনি একইভাবে করছেন। এছাড়াও তার অনেক দায়িত্বপূর্ণ কাজ ছিল, এই সমস্ত কাজগুলো তিনি করছেন, অথচ মায়ের কাছে সদা সর্বদা থেকেও মায়ের কাছে রাত দিন রয়েছেন। এত কাছে থেকে মাকে দেখেছেন, মাকে দেখেও তিনি বলছেন যে তাকে কিছুই ধারণা করতে পারিনি। এমন ছিলেন সৃষ্টি মা, তাকে ধারণা করা সত্যিই খুব কঠিন। যে মানুষের কাছে, যার যে সন্তানের কাছে তিনি নিজেকে প্রকাশ করবেন, একমাত্র তিনিই তাকে জানতে পারেন, এছাড়া তাকে জানার কোনো উপায় নেই, কেউ তাকে জানতে পারে না। সৃষ্টি মা ছিলেন এমনই। মা যখন ঠাকুরের শরীর চলে গেছে, তারপরেও আমরা দেখি মা বারবার এই দেহে আর তিনি থাকতে চাননি। তিনি সুযোগ পেলেই ঠাকুরের সঙ্গে তার কথা হতো, এবং এরকমই একটি ঘটনার কথা এখানে উল্লেখ করেছেন যে জ্বরের মুখে যখন তার বিকার হয়েছে, সেই সময় ঠাকুরের সঙ্গে যেন তার কথা হচ্ছে, বলছে যেতে হবে না কেন? রাধির জন্যে? আচ্ছা তাই। অর্থাৎ ঠাকুরের সঙ্গে মায়ের কথা হচ্ছে, তিনি শরীর ছেড়ে চলে যেতে চান, তিনি আর থাকতে চান না। তখন
বলছেন কেন? ও রাধির জন্যে? আচ্ছা তাই, তার মানে ঠাকুর আমরা জানি এই যোগমায়াকে অবলম্বন করে, এই মায়া শক্তিকে অবলম্বন করে থাকতে হবে বলে ঠাকুর তাকে নির্দেশ দিয়েছিলেন, ঠাকুর তাকে বলে দিয়েছিলেন যে একেই অবলম্বন করে থাকো। যখন তিনি শরীর ত্যাগ করে চলে যেতে চান, কারণ এই মায়ার জগতে তার আর ভালো লাগছে না শ্রীরামকৃষ্ণের সঙ্গে, যদিও আমরা জানি যে শ্রীরামকৃষ্ণের দর্শন তিনি বারে বারেই পেয়েছেন এবং চাইলেই তো মাতা পেতে পারেন, অথচ শ্রীরামকৃষ্ণের সঙ্গে তিনি এই জগৎ থেকে মনকে তুলে নেওয়ার জন্যে বারবার বলছেন। ঠাকুর বলছেন না, রাধির জন্যে থাকতে হবে। আচ্ছা তাই, মনে হইল যেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা হইতেছে। মা বিদায় চাহিতেছেন, কিন্তু ঠাকুর রাধুর জন্য তাহাকে থাকিতে বলিতেছেন। যাহাই হোক, ডাক্তার কাঞ্জিলাল যাইবার সময় গুটি কয়েক পেটেন্ট ঔষধ রাখিয়া গিয়াছিলেন। এই যে মায়ের যখন শরীর খারাপ হয়েছিল, জ্বর হয়েছিল, তখন এই বিকারের মুখে তিনি এই কথা বলেছিলেন এবং তারপর তার সে যাত্রায় জ্বর ভালো হয় ডাক্তার কাঞ্জিলালের ওষুধে। এরকম টুকরো টুকরো ঘটনা এখানে রয়েছে, আমরা সেই ঘটনাগুলো একটু একটু করে আলোচনা করব। এর ভেতরেও আমরা দেখতে পাচ্ছি যে মা তার ভাইদের সংসারে, যেখানে জয়রামবাটিতে তিনি ছিলেন, সেখানেও জমি জায়গা সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে যখন ভাগ বাটোয়ারা হয়েছে, মা সেখানে নীরবভাবে থেকেছেন। এবং লক্ষ্য করার বিষয় যে মা কিভাবে উদাসীন থাকতেন এই বিষয়ে ব্যাপারে। যখন ভাইদের মধ্যে সম্পত্তি ভাগ হচ্ছে, মা বলছেন, মাকে প্রশ্ন করা হয়েছিল যে মা আপনি কোন জায়গায় থাকবেন, কোন ঘরে থাকবেন ভাইদের মধ্যে, এবং মা এগুলো সব যখন ভাগ হচ্ছে, তখন মা বলছেন ইঁদুরে সেই গর্তে বাস করে। মা উত্তর দিয়েছিলেন যে তার বিষয়ের প্রতি যে তিনি উদাসীন, এই বিষয়ে যে মূল্যহীন তার কাছে, অর্থহীন তার কাছে, সেটি এই কথার দ্বারা স্পষ্ট বোঝা যায়। বলছেন ইঁদুরে গর্ত করে, সাপ সেই গর্তে বাস করে। অর্থাৎ তার নিজের জন্য কোনো ঘরের প্রয়োজন নেই। তিনি এটিই বলেছিলেন যে কোথাও একটু থাকলেই হলো। ভাইদের ভেতরে কখনো আমরা বলছেন যে কখনো হয়তো আমি প্রসন্নর কাছে থাকবো, কখনো অন্য ভাইয়ের কাছে, মেজো ভাই, বড় ভাই, এদের কাছে একটু তিনি থেকে যাবেন, এরকম করে বলছেন যে তার নিজের জন্য আর কোনো সম্পত্তি দরকার নেই। অথচ আমরা জানি যে মামাদের ভেতরে এই বিষয় সম্পত্তি নিয়ে অনেক ঝগড়া, অনেক বিবাদ বিসম্বাদ অনেক রকম হয়েছে, কিন্তু মা এসবের ভেতরেও সম্পূর্ণ পৃথক থেকেছেন। এগুলো থেকে মনকে সম্পূর্ণ উপরে তুলে রাখতে পেরেছেন মা। মায়ের ভারী বা মা যার ওপর খুব নির্ভর করতেন সেটি হচ্ছে স্বামী শারদানন্দজি। শারদানন্দজি মহারাজ মাকে যেভাবে সেবা করতেন, ঠাকুর সৃষ্টি মাও এই শরৎ মহারাজের উপরে খুব নির্ভর করতেন। যেখানে দেখতেন যে স্বামী শারদানন্দজি সেখানে নেই, মা সেখানে যাওয়াটা মোটেই নিরাপদ মনে করতেন না, এবং সেখানে গেলে সমস্ত কাজ ঠিকভাবে যে সমাধান হবে মা এটি কখনোই আশা করতেন না। তাই মা ভাবতেন যে শরৎ জানে কিনা, মা যদি কোথাও যাবেন, যদি শরৎ মহারাজ বলেন তাহলে মা রাজি হতেন, তা না হলে কিছুতেই রাজি হতেন না। বলছেন এখানে যে শরৎ কলকাতায় না থাকলে আমার সেখানে যাবার কথা উঠতেই পারে না। কার কাছে যাব? আমি সেখানে আছি, আর শরৎ যদি বলে মা কয়েকদিন অন্যত্র যাচ্ছি, তাহলে আমি বলবো একটু থামো বাবা, আমি আগে এখান থেকে পা বাড়াই, তারপর তুমি যাবে। শরৎ ছাড়া আমার ঝক্কি কে পোহাবে? আর একবার তিনি বলেছিলেন শরৎ যে কদিন আছে সে কদিন আমার এখানে থাকা চলবে, তারপর আমার বোঝা নিতে পারে এমন কে আছে আমি দেখি না। শরৎই সর্বপ্রকারে পারে, শরৎ হচ্ছে আমার ভারী।
শ্রোতা মাকে প্রশ্ন করিলেন, মা, ব্রহ্মানন্দজি পারে না? মা বললেন, না, রাখালের সে ভাব নয়। ঝঞ্ঝাট পোয়াতে পারে না, মনে মনে পারে, কি কাউকে দিয়ে করাতে পারে, কিন্তু ঝঞ্ঝাট নিতে পারে একমাত্র শরৎ। শরৎ মহারাজ অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ ছিলেন, তাই মা তার উপর অত্যন্ত নির্ভর করতেন এই ছেলেটির প্রতি, মায়ের এই সন্তানটির প্রতি। বলছেন, মা জিজ্ঞাসা করিলেন, শরৎ জানে, অর্থাৎ ব্রাঁচি থেকে ভক্তরা এসেছে সৃষ্টি মাকে নিয়ে যাওয়ার জন্যে। মা তখন জিজ্ঞাসা করছেন, শরৎ জানে? যখন ভক্ত বলল না, জানে না, তখন মা বলছেন, তবে আমার যাওয়া হবে না। শরৎ এসে ফিরে গেছে, আগে কলকাতায় যাই, সে যদি বলে তখন দেখা যাবে। তোমরা আগে না জানিয়ে জোগাড় করলে কেন? দেখো, ওরা মনে করে আমাকে নিয়ে যাওয়া খুব সোজা। অর্থাৎ অনেকে এরকম করে মাকে কোথাও নিয়ে যাবেন বলে যখন সব বন্দোবস্ত করে মাকে বলছেন, মা, আপনাকে ওখানে নিয়ে যাব, তখনও পর্যন্ত মা নির্ভর করতেন শরৎ মহারাজের উপরে, যে যদি শরৎ জানে এবং বলে তাহলেই তার যাওয়া সম্ভব বা তিনি যেতে পারেন, না হলে যাবেন না। এবং মা এখানে যে মন্তব্য করেছেন এটি খুব লক্ষ্য করার বিষয়। বলছেন, আমার বাসুকি, বলছেন শরৎ আমার বাসুকি সহস্র ফনা ধরে কত কাজ করছে, যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে। শরৎ মহারাজের প্রসঙ্গে সৃষ্টির মা বলছেন, শরতের কাছে যাও, সে যা ব্যবস্থা করবে তাই হবে। ভক্ত ধরিয়া বসিলেন, আর কাউকে আমরা জানি না মা, আপনার কাছে এসেছি, আপনাকে দিতেই হবে। মা বললেন, বলো কি? শরৎ আমার মাথার মণি, শরৎ যা করবে তাই হবে। মা শরৎ মহারাজকে এত ভালোবাসতেন এবং শরৎ মহারাজ এত দায়িত্ব নিয়ে যখন সারাদিন কাজ করতেন, লীলা প্রসঙ্গ গ্রন্থ লিখছেন, আরও অনেক দায়িত্বপূর্ণ কাজ তাকে করতে হয়, সম্পাদকের কাজ, এত কিছুর পরেও সন্ধেবেলা মা বলতেন, শরৎ একটু গান করো। শরৎ মহারাজ গিয়ে কী করতেন? মাকে গান শোনাতেন। মা খুব পছন্দ করতেন শরৎ মহারাজের গান। আরেকটি বিষয় এখানে, এই যে শরৎ মহারাজ যিনি সৃষ্টি মা তাকে এত স্নেহ করেছেন, এত ভালোবেসেছেন, কিন্তু কীরকম মহাপুরুষ নিরভিমান হন, এটি এই ঘটনাটি তার প্রমাণ। তিনি একদিন এরকম গ্রন্থ লিখছেন বসে, যেখানে লীলা প্রসঙ্গ লিখছেন, তো ভক্ত ঢুকেছেন, গিয়ে তাকে প্রণাম করেছেন ভূমিষ্ঠ হয়ে। তখন শরৎ মহারাজ বলছেন, তুমি যার কৃপা পেয়েছ, আমিও তাঁরই মুখ চেয়ে বসে আছি। তিনি ইচ্ছে করলে এখনই তোমাকে আমার আসনে বসিয়ে দিতে পারেন। কি নিরভিমান এদের ভেতরে ছিল! শরৎ মহারাজ কোথায়? আরেক সাধারণ এক ভক্ত, তিনি গিয়ে তাকে প্রণাম করেছেন ভূমিষ্ঠ হয়ে। তখন শরৎ মহারাজ এই কথা বলছেন যে, এই যে এত বড় লম্বা একটা প্রণাম করলে, কেন করলে? তুমি যার কৃপা পেয়েছ, আমিও তার কৃপা পেয়েছি। তিনি যদি চান, এই যে এত সম্মান করে আমায় প্রণাম করছো, যদি মনে করেন, তিনি তোমাকে এখানেই বসিয়ে দিতে পারেন। এই কথার দ্বারা বোঝা যায় যে কত অভিমান রাহিত্য ছিল তাদের মধ্যে। সামান্যতম কোনো অভিমান নেই। এই এত অভিমানহীনতা সাধারণ মানুষের মধ্যে হতে পারে না। যখন সাধারণ মানুষের ভেতরে একটু কোনো ক্ষমতা থাকে, একটু কোনো শক্তির প্রকাশ থাকে, তখন ফেটে যায় অহংকারে। কিন্তু নিরভিমানিতা হচ্ছে এই মহাপুরুষদের লক্ষণ। যেমন সৃষ্টি মায়ের জীবনে, সৃষ্টি মায়ের জীবনে কোনো অহংকার নেই। মাকে কোনো দিক থেকে কখনো কোনো অহংকারে আমরা দেখতে পাবো না। যেমন শ্রীরামকৃষ্ণের জীবনেও কোনোভাবে কোনো অবস্থাতে তার ভেতরে অহংকার নেই। যখন বাগানে রয়েছেন, চেনেই না তাকে মালি, এসে বলছেন যে ভেবেছে ফুল বাগানের মালিক, বাগানের কাছে ঠাকুর ঘুরছেন, যেমন করে তিনি ঘুরে বেড়ান দক্ষিণেশ্বরে, একজন এসে বলছেন, আমাকে একটা ফুল তুলে দাও।
তিনি সঙ্গে সঙ্গে ওই ফুল তুলে দিলেন। আবার একটু পরে দেখছেন ঠাকুর এসে যখন বসেছেন দক্ষিণেশ্বরের ওই ঘরটিতে, চৌকির ওপর বসেছেন, ভক্ত পরিবৃত হয়ে তিনি ভগবত প্রসঙ্গ করছেন। ওই ভক্তটি ঢুকে তখন মাথা নিচু করেছেন লজ্জায়, যে আমি একেই বলেছিলাম ফুল তুলে দিতে। বলছেন, আচ্ছা তখন তুমি বললে না কেন? বলছে, কেন? ও আমাকে বলল ফুল তুলে দিতে, আমি ফুল তুলে দিয়েছি। এই হচ্ছে নিরভিমান। সাধারণ মানুষ এই জিনিস করতে পারে না। আমরা ফেটে যাই, আমরা মনে করি হায় আমাকে বললো, আমাকে চেনে না, আমি কি মানুষ, কত বড় মানুষ আমি, আমাকে এইটা বললো। এই হচ্ছে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি। কিন্তু এদের দৃষ্টিভঙ্গি হচ্ছে লক্ষ্য করার বিষয়, যে এরা এমনই মহাপুরুষ, এদের অভিমান রাহিত্য, যে কোনোভাবেই তার কোনো অভিমান নেই। তাই তিনি এই কথা বলছেন যে ব্রহ্মময়ী, যার কৃপা তুমি পেয়েছ, তিনি যদি ইচ্ছে করেন এই স্থানে তোমাকেও বসিয়ে দিতে পারেন। এরকম টুকরো টুকরো ঘটনা এখানে জীবনীকার স্বামী গম্ভীরানন্দজি উল্লেখ করেছেন। আমরা সেই অংশগুলো একটু একটু করে এখানে দেখছি, পড়ছি আমরা সেই অংশগুলো। এরপরে আমরা যে অংশ দেখতে পাবো, অর্থাৎ মায়ের জীবনের যে ঘটনাগুলো আমরা দেখছি, আমরা মূল অংশগুলো মূলত ধরবার চেষ্টা করছি, এবং তার ভেতর দিয়ে সৃষ্টি মায়ের জীবন এবং তার বাণী, এই অংশগুলোকে আমরা ধরব। যেমন সৃষ্টি মা ঠাকুরের শরীর যাওয়ার পরে তীর্থে একবার বেরিয়েছিলেন, এরপরেও আমরা দেখতে পাবো মাকে আবার তীর্থে তিনি যাচ্ছেন। এবারে মূলত দক্ষিণ ভারত ভ্রমণে, দক্ষিণ ভারত ভ্রমণের জন্যে মা বেরিয়েছেন। তার আগে উড়িষ্যাতে গিয়েছেন, কোঠারে প্রায় 2 মাস মা ছিলেন, এবং এখান থেকেই স্বামী রামকৃষ্ণানন্দজির আহ্বানে এবং তিনি তাঁর এই দাক্ষিণাত্য ভ্রমণে যথেষ্ট সহায়তা করেছেন। মা এর সঙ্গে তিনি ছিলেন। তাই মা এবারে দক্ষিণ ভারত ভ্রমণের জন্যে বেরিয়েছেন, এবং সেখানেও মা বিভিন্ন স্থানে গিয়েছেন, বিভিন্ন তীর্থে গিয়েছেন, এবং কিভাবে সেগুলো দেখেছেন আমরা সেই অংশগুলো একটু একটু করে এখন দেখব, যে কিভাবে তিনি তার আত্মপরিচয় দিয়েছেন। লক্ষ্য করলে দেখব কোটারের একটি ঘটনা এখানে ভারী সুন্দর করে জীবনীকার বর্ণনা করেছেন। আমরা সেই অংশটি এখানে পড়ছি। শ্রীমা দ্বীপ্রহরে স্বল্প বিশ্রামের পর খিড়কি মহলে বসিয়া জনৈক সেবকের দ্বারা পত্রাদি লিখাইতেন। সরস্বতী পুজোর পরে একদিন লেখক যথাস্থানে উপস্থিত হইয়া দেখিলেন শ্রীমা পা মেলিয়া স্থির হইয়া বসিয়া আছেন, কিন্তু চক্ষুর্দয় উন্মিলিত হইলেও দৃষ্টি বহির্জগতে নাই। 10-15 মিনিট ওইভাবে থাকিয়া তিনি যেন সুপ্তস্থিতের ন্যায় প্রশ্ন করিলেন, কতক্ষণ এসেছ? সেবক বলিলেন, বেশিক্ষণ নয়। মা নিজের ভাবেই বলিয়া যাইতে লাগিলেন, বারবার আসা, এর কি শেষ নেই? শিব ও শক্তি একত্রে, যেখানে শিব সেখানেই শক্তি, নিস্তার নেই, তবু লোকে বোঝে না। মা সন্তান খাবার পরে যখন মা একটু বিশ্রাম নিতেন, বসতেন, সন্তান ওখানে গিয়ে তাকে পত্রাদি পাঠ করে শোনাতেন। মা এইভাবে বসে আছেন পা মেলে, সন্তান ঢুকেছেন, এবং তারপরে মা ওই তন্ময় হয়ে আছেন। বলছেন যে কতক্ষণ এসেছো? মা যেন ভাবে পূর্ণ হয়েছিলেন, তাই এই সন্তানের আশাটি তিনি বুঝতে পারেননি। বলছেন সেবককে যখন বললেন যে বেশিক্ষণ নয়, মা বলছেন বারবার আশা, এর কি শেষ নেই? তিনি যে অবতার সঙ্গিনী এবং পূর্ব কালে তাকেও যে আসতে হয়েছে অবতারের সঙ্গে, তিনি কথা বলছেন যে বারবার আশা, এর কি শেষ নেই?
শিব ও শক্তি একত্রে, যেখানে শিব সেখানেই শক্তি, নিস্তার নেই। তবু লোকে বোঝে না, অর্থাৎ যে কারণের জন্যে তারা এসেছেন, মানবকে এই ভাব দেওয়ার জন্যে যে এই জীবনের একমাত্র উদ্দেশ্য মনকে ঈশ্বরমুখী করা। বলছেন মা তার স্বরূপ এখানে উদ্ঘাটন করছেন, স্বরূপটি এখানে প্রকাশ করছেন, যে তবুও মানুষ বুঝতে পারে না শিব ও শক্তি একত্রে আসা, তিনি যে স্বয়ং ভগবতী, একথা তিনি সম্মুখে এখানে বলছেন। এই ভাবের কথাই অনেকক্ষণ ধরিয়া চলিতে লাগিল। শ্রীমা এই প্রসঙ্গে বলিলেন, জীব কল্যাণে সৃষ্টি ঠাকুরকে যুগে যুগে অবতীর্ণ হইতে হয়, কারণ জীব যে তাহারই। এই সঙ্গে তিনি নিজের এক অনুভূতির কথাও বলিলেন। এক সময় তিনি দেখিয়াছিলেন সৃষ্টি ঠাকুরই সব হইয়া রহিয়াছেন, কানা খোঁড়া সবই তিনি, জীবের কষ্ট তাহারই। তাই সৃষ্টি মাকেও সেই কষ্ট নিবারণের প্রবৃত্ত হইতে হয়। এই অসীম করুণার ভাব যখন তাহার কোমল হৃদয়ে জাগ্রত হয়, তখন নিদ্রা বিশ্রাম সবই ঘুচিয়া যায়। তখন মনে হয় সব ছাড়িয়া জীবের কল্যাণ চিন্তাই তাহার কর্তব্য। সৃষ্টি মা দেখছেন যে কানা খোঁড়া সবই তিনি, জীবের কষ্ট তাহারই। তাই সৃষ্টি মাকে সে কষ্ট নিবারণের প্রবৃত্ত হইতে হয়। তিনি যে এই বিশ্বব্যাপী জগতে প্রকাশ হয়ে রয়েছেন, ভগবানই যে সব কিছু প্রকাশিত হয়ে রয়েছেন, মা এটি দর্শন করছেন। তিনি দেখছেন যে কানা খোড়া সবই যে তিনি হয়ে আছেন, যে যখন তিনি সব কিছুতে প্রকাশ হয়ে রয়েছেন, ভগবান যখন সমস্ত কিছুতে প্রকাশিত হয়ে রয়েছেন, তার এই যে বিরাট শরীর, তার এই যে বিরাট রূপ, এই বিরাট রূপ যখন মা দর্শন করছেন, বলছেন এর জন্যেই, অর্থাৎ এই কানা খোরা এরকম নানা যারা সব রয়েছে, সবার জন্যে তো মাকে ভাবতে হয়, সবার জন্যে তাকে ভাবতে হবে। এই অসীম করুণার ভাব যখন তাহার কোমল হৃদয়ে জাগ্রত হয়, তখন নিদ্রা বিশ্রাম সবই ঘুচিয়া যায়। তখন মনে হয় সব ছাড়িয়া জীবের কল্যাণ চিন্তাই তাহার কর্তব্য। তিনি যে মা, তিনি যে জগৎ জননী, এবং তিনি সত্যকারের জননী। তিনি সতেরও মা, অসতেরও মা, ভালোরও মা, মন্দেরও মা। তিনি যে সকলের মা, সেই জন্য তিনি যখন তিনি এইটি বুঝতে পারেন যে কানা খোঁড়া ভালো মন্দ যত মানুষ যত জীব সবই যে ভগবান প্রকাশিত হয়ে আছেন, এবং তিনি যে ভগবতী স্বয়ং, তাই তিনি জীবের কল্যাণের জন্যে তার যে মাতৃহৃদয়, যে কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন যে জগতে মাতৃভাব স্থাপনের জন্যেই সৃষ্টি মাকে তিনি এবারে রেখে গিয়েছেন। জগৎকে তিনি মাতৃভাব শেখাবেন। মাতৃভাবের আরাধনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা, এবং সেটি শেষকালের কথা, শ্রীরামকৃষ্ণ তাই বলেছেন। এবং সৃষ্টি মাকে তিনি এই জন্যে রেখে গিয়েছেন। তাই সৃষ্টি মা আমরা দেখতে পাচ্ছি যে জগতের যখন তিনি সেই ভগবানকে সর্বব্যাপী দেখতে পাচ্ছেন, এবং সেই ভগবান যখন সমস্ত কিছুর ভেতরে অনুস্যূত হয়ে আছেন, এইটি যখন সৃষ্টি মা দেখছেন, তখন তিনি পরম করুণায় নিজের মাতৃ স্নেহ মাতৃ ভালোবাসা বিগলিত হচ্ছে যে না, সবার জন্য তাকে করতে হবে, কারণ তিনি যে মা। চিন্তাধারা বাধাপ্রাপ্ত হয়, মা পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে সচেতন হইলেন এবং ঠাকুরের সন্ধ্যারতির জন্য উঠিয়া পড়িলেন। ওই যে মা যখন চিন্তা করছিলেন এই কথাগুলো, এবং তখন তিনি হঠাৎ করে ভাবস্থ অবস্থা থেকে বর্তিত অবস্থায় এলেন, পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে যখন মিলিয়ে দেখলেন, তখন সন্ধ্যা আরতির সময় হয়েছে। মা যে ভাবতন্ময় অবস্থায় ছিল, এটি থেকে সাধারণ অবস্থায় ফিরে এলেন। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মা রামেশ্বর দর্শনে গিয়েছিলেন। রামেশ্বর দর্শনে যাবার সময় যে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা এখানে করেছেন, পথে যাওয়ার সময় যে চিল্কা হ্রদ ইত্যাদির ওপর দিয়ে যখন মা যাচ্ছেন, তখন তিনি যেভাবে দর্শন করেছেন। এবং যখন তিনি চেন্নাইতে গিয়েছেন, মাইলাপুরে গিয়েছেন, সেখানে পার্থসারথীর মন্দির, কপালেশ্বর মন্দির, শিব মন্দির এসব তিনি দর্শন করেছেন। মাদুরাইতে মীনাক্ষী মন্দিরে গিয়েছেন। এই সমস্ত যেখানে ভক্তরা
তার কাছে এসেছেন, তিনি তাদেরকে কৃপাও করেছেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি মা দক্ষিণ ভারতে ভ্রমণ করেছেন এবং দক্ষিণ ভারতে ভ্রমণ করার সময় স্বামী রামকৃষ্ণানন্দজি তাকে সাহায্য করেছেন, তার সঙ্গে থেকেছেন, মাকে পাশাপাশি থেকে তিনি সেবা করেছেন। একটি ঘটনা এখানে লক্ষ্য করা, সেই অংশটুকু এখানে পড়ছি। যখন মা রামেশ্বর মন্দিরে পুজো দেবার জন্যে গিয়েছিলেন, তখন সেই রামেশ্বর মন্দির তখন রামনাথ রাজার অধীনে ছিল এবং রামকৃষ্ণানন্দজি তিনি মায়ের যেই দর্শনের ব্যাপারে মন্দিরের কর্মচারীদের সবাইকে জানিয়ে দিয়েছিলেন, যেহেতু রামনাথের রাজা অধীনে ছিল এই মন্দিরটি, এবং সেখানে তিনি জানিয়েছিলেন যে এবং রামনাথের রাজা ছিলেন স্বামীজির শিষ্য, স্বামী বিবেকানন্দের। তাই রামনাথের রাজা সৃষ্টি মা মন্দির দর্শনে যাবেন বলে সবাইকে জানিয়ে দিয়েছিলেন এবং খুব ভালোভাবে যাতে সম্মানের সঙ্গে মাকে দর্শনের ব্যবস্থা করেন সেগুলো বলেছিলেন। এবং তিনি কি বলেছিলেন, আমার গুরুর গুরু পরম গুরু যাচ্ছেন, সব ব্যবস্থা করবে। গর্ভমন্দিরে ব্রাহ্মণ পুরোহিত ব্যতীত অপর কাহারও প্রবেশ নিষিদ্ধ হইলেও রাজার পূর্বপ্রাপ্ত আদেশ অনুসারে মন্দির কর্মচারীগণ শ্রীমা ও তাহার সঙ্গীদিগকে সাদরে ভেতরে লইয়া শিবলিঙ্গের কনক আবরণ উন্মোচন করিয়া দিলেন এবং শ্রীমা মনের সাধে রামেশ্বরকে গঙ্গা জলে স্নান করিয়া কৃষ্ণানন্দজি কর্তৃক সংগৃহীত 108 সুবর্ণ বিল্লপত্র দ্বারা তাহার পূজা করিলেন। রামেশ্বরে তাহারা ত্রিরাত্র ছিলেন। ওই সময়ে একদিন যথারীতি পূজা ও আরাত্রিক দর্শন করিতেন। তৃতীয় দিন শ্রীমা মন্দিরে বিশেষ পূজার ব্যবস্থা করেন। পাণ্ডাদের পুঁথি হইতে রামেশ্বর মাহাত্ম্য শ্রবণান্তে তাহাদিগকে ভোজন করান এবং প্রত্যেককে একটি করিয়া জলের ঘটি দেন। পুরাণ কথা শ্রবণকালে হাতে পান সুপারি ও পয়সা লইয়া বসিতে হয়। পাঠ সমাপনান্তে উহা কথক ঠাকুরকে দান করিতে হয়। শ্রীমা এই সকল আচার যথাযথ পালন করিয়াছিলেন এবং সৃষ্টি মা এখানে এই দর্শনের কথা পরবর্তীতে যখন তিনি বলেছিলেন যেমনটি রেখে গিয়েছিলুম ঠিক তেমনটি আছে। মা অসতর্কভাবে এই কথাটি বলে ফেলেছিলেন যে ওই রামেশ্বর লিঙ্গকে তিনি দর্শন করে শ্রীমা বলেছিলেন যে যেমনটি রেখে গিয়েছিলুম ঠিক তেমনটি আছে। কাছে ভক্তরা জিজ্ঞাসা করেন, মা ও কি বললে? মা সঙ্গে সঙ্গে বললেন, ও একটা মুখ দিয়ে বেরিয়ে গেল। রামেশ্বরাদি দর্শনান্তে তিনি কলকাতায় ফিরে কোয়ালপাড়ায় কেদারবাবু প্রশ্ন করলেন, রামেশ্বর প্রভৃতি কেমন দেখলেন? মা উত্তরে বললেন, বাবা যেমনটি রেখে এসেছিলুম ঠিক তেমনটি আছেন। মা বললেন, সদা উৎকর্ণা গোলাপ মা তখন পাশের বারান্দা দিয়া যাইতেছিলেন। কথাটা কানে উঠিবা মাত্র তিনি সোৎসাহে চাপিয়া ধরিলেন। কি বললে মা? মা একটু চমকিত হইয়া উত্তর দিলে, কই কি বলবো, বলছি এই তোমাদের কাছে যেমন শুনেছিলুম ঠিক তেমনি দেখে বড় আনন্দ হলো। গোলাম মাও নাছরবান্দা হইয়া বলিলেন, না মা, আমি সব শুনেছি, এখন আর কথা ফেরালে কি হবে? কেমন গো কেদার? বলিতে বলিতে তিনি চলিয়া গেলেন এবং ভক্তদের বিশ্বাস যিনি ত্রেতায় শ্রীরামচন্দ্র প্রেয়সী জন্ম দুঃখিনী সীতাদেবী রূপে অবতীর্ণা হইয়া সমুদ্র তীরে বালুকা নির্মিত শিবলিঙ্গের পূজা করিয়াছিলেন, তিনি পুনঃ কলিতে সর্বম সহা অশেষ কল্যাণময়ী ভক্ত জননী রূপে অবতীর্ণ হইয়া স্বপ্রতিষ্ঠিত লিঙ্গকে এত দীর্ঘকাল পরে
একইভাবে থাকিতে দেখিয়া সহসা পারিপার্শ্বিক অবস্থা ভুলিয়া গিয়া ত্রেতা যুগে উপনীত হইয়াছিলেন। তাই তাহার সেই সময়কার অনুভব অজ্ঞাত সারে কতকটা স্বগতোক্তির মতো এইভাবে প্রকাশ হইয়া পড়িয়াছিল। যখন মা রামেশ্বরে গিয়েছিলেন এবং তিনি যে সেখানে এক সময় স্থাপন করে এসেছেন, আজ বহুকাল পরে যখন মা সেখানে গিয়ে তার স্বরূপ মনে পড়েছে, তাই তিনি স্বতঃস্ফূর্তভাবে মন থেকে তার এই কথা বেরিয়ে গিয়েছে যে তিনি যেমনটি রেখেছেন ঠিক তেমনটি আছে। বহুকাল আগে তিনি এটি করেছেন। আমাদের লৌকিক দৃষ্টিতে অনেক কাল চলে গিয়েছে, কিন্তু তাঁদের দৃষ্টিতে খুব সামান্যই সময়। তাই মা দেখছেন যে আবার যখন তিনি এসেছেন, সেই জন্যে জীবনীকার এখানে উল্লেখ করেছেন যে জনম দুঃখিনী সীতারূপে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং এই সমুদ্রের তটে তিনি শিবলিঙ্গের পূজা করেছিলেন সীতাদেবী রূপে। তাই সেইটি আজ কলিতে অনেক যুগ পরে তিনি যখন আবার দেখছেন, তাই তার স্বগতোক্তি নিজে নিজে এটি মনে পড়েছিল, সেই কথা তিনি বলেছেন। এইরকম ছোট ছোট কথার ভেতর দিয়ে মা তার স্বরূপকে প্রকাশ করেছেন। কখনো কোনো কোনো ভক্ত তাকে এটি বুঝতে পারতেন। যেমন আমরা জানি শিবুদাদার ক্ষেত্রে, যে শিবুদাদা মাকে একদিন বলছেন যে মা, খুড়িমা, তো তা বলছেন যে তুমি কে, ঠিক করে তুমি বলো তুমি কে। মা তখন বলছেন শিবুদাদাকে, শিবু কি হলো, আমি খুড়িমা। বলছেন না, তাহলে যাও তুমি যদি খুড়ি হও। তারপরে তিনি তার স্বরূপ স্বীকার করছেন, বলছেন না, এই যে বলে লোকে তোমাকে কালী বলে, তুমি বলো সত্যি তুমি কালী। তখন মা স্বীকার করেছেন যে হ্যাঁ, লোকে প্রথম বলেছেন লোকে বলে, বলছে না লোকে বলে নয়, তুমি বলো। তখন মা বলছেন হ্যাঁ সত্যি আমি কালী। এই মাকে কালী রূপে তার স্বরূপে অনেকেই দর্শন করেছেন যে তিনি সত্যিই যে জগদম্বা ছিলেন, সত্যিই যে বিশ্বজননী ছিলেন, এইটি তার ভেতরে ছিল। এবং সৃষ্টি মা কিভাবে এই জগৎকে দেখতেন এবং কিভাবে তার এই জীবনের বিভিন্ন ঘটনার ভেতর দিয়ে মানুষের কাছে একটি আদর্শ রেখে গিয়েছেন। এবং শুধু ওই সময়কার জন্য আদর্শ নয়, যুগ যুগ ধরে মানুষ সৃষ্টি মায়ের জীবন থেকে প্রেরণা পাবেন। মানুষ তার এই জীবন থেকে শিখবেন কিভাবে সবার প্রতি তিনি সমদৃষ্টি রেখে যার প্রতি যা কর্তব্য সেটি করে গিয়েছেন এবং কখনো কারোর থেকে কোনো কিছু প্রত্যাশা করেননি, কখনো কোনো কারোর থেকে যে কোনো কিছু আশা করেছেন, দাবি করেছেন, এরকম মায়ের জীবনে কখনোই নেই। কিন্তু তিনি দেওয়ার জন্যে প্রস্তুত, তাঁর হৃদয় ছিল সদা সর্বদা দেওয়ার জন্যে, তিনি সব সময় দেওয়ার জন্যে প্রস্তুত থাকতেন। তিনি মাতৃভাব এত তার ভেতরে ছিল যে তিনি পরিপূর্ণভাবে তা জগতের কাছে দিয়ে গিয়েছেন। এবং মা বলছেন যখন শরীর যাওয়ার খানিকটা আগে ভক্তরা যারা তার কাছে থেকেছেন, তাকে দেখেছেন, তার কৃপা পেয়েছেন, মা লীলা সম্বরণের আর বেশি বাকি নেই, জানেন যে মা এবারে শরীর ত্যাগ করে চলে যাবেন, কারণ তাঁর লীলা সম্বরণের সময় এসে গিয়েছে। বলছেন মা, আমরা কি নিয়ে থাকবো, তুমি ছিলে, তোমায় হারাবো, এই দুঃখ, এই যন্ত্রণা, এই কষ্ট মায়ের কাছে বলছেন। মা তখন বলছেন, দেখো মায়ের অন্তিম বাণী, বলছেন যদি শান্তি চাও কারো দোষ দেখো না। দোষ দেখা অত্যন্ত সহজ কাজ। মানুষ দোষ কখন দেখে? অহংকার বলে। অহংকারই একমাত্র দোষ দেখে, কারণ প্রচ্ছন্ন অহংকার ভেতরে না থাকলে কাউকে কখনো দোষী দেখা যায় না। কারণ যখনই আমি বলছি যে ও মানুষটি দোষী, তার ভেতরে এই কথাটা থাকে যে আমি এর থেকে ঊর্ধ্বে, আমি এইরকম নয়, অনেক ঊর্ধ্বে। তাই অহংকারই একমাত্র দোষদর্শী হতে পারে। শ্রী শ্রী মায়ের কাছে বলছেন যে যদি শান্তি চাও
তাহলে কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। নিজেকেই সমালোচনা করো। আত্মসমালোচনা মানুষকে ওপরের দিকে নিয়ে যায়, ধীরে ধীরে উন্নত করে। মা সবার দোষ জানতেন, প্রত্যেক সন্তানের দোষ তিনি জানেন, কিন্তু মা কখনোই তার দোষ নিয়ে কখনো কথা বলতেন না। তিনি জানেন এবং বলছেন যে দোষ দেখা তো খুব সহজ, যে তাকে ভালো করতে পারে সেই তো আসল কাজ করে। মা তাই করেছেন। সন্তানের হাজার দোষ মায়ের কাছে তুচ্ছ হয়ে গিয়েছে, মা সেগুলোকে দৃষ্টিপাতই করেননি। তিনি একমাত্র দৃষ্টি রেখেছেন ভালোবাসার প্রতি, স্নেহর প্রতি। তাই মাতৃ ভালোবাসা এবং মায়ের এই যে স্নেহ, মায়ের এই যে প্রেম, এইটি লক্ষ্য করার যে মা কখনোই কোনো সন্তানের প্রতি তার দুর্বলতা, তার প্রতি তার ঘৃণা, অবজ্ঞা, এই ভাব মায়ের কখনোই ছিল না। সন্তান ছিল তার কাছে যথার্থ অর্থেই সন্তান। সেই সন্তান যেমনই হোক না কেন, সেই সন্তান জাতের দিক থেকে, অর্থের দিক থেকে, সম্মানের দিক থেকে, কোনো দিক থেকে যদি পিছিয়ে থাকেও বা মা এগুলোকে কখনোই গুরুত্ব দিতেন না। যেমন তিনি বলছেন, না আমজাদ, আমি জানি ও ডাকাতিটা ভালো জানে। দেখুন কি অদ্ভুত করে মা ভাবছেন, যাকে তিনি এত স্নেহ করেছেন, এত ভালোবেসেছেন, আমজাদ বলছেন, না আমি জানতাম ও এই ডাকাতিটা জানে ভালো। মানে এটাও যে তার কাছে এত স্নেহ পেয়ে যাবে যে তিনি একজন ডাকাত, কিন্তু মা তাকে স্নেহ করেন তার ডাকাতির জন্য। ওটা তাকে দেখছেন না, হ্যাঁ ওটাও জানে, আমি জানতাম ওটা ছিল, কিন্তু মা তবু তাকে ভালোবেসেছেন। এই যে মা সবাইকে ভালোবাসতে পারেন, এই সর্বগ্রাসী ভালোবাসা, এই ভালোবাসার নামই তো ভগবান। যিনি সবাইকে আপন করে নিতে পারেন, যিনি সবাইকে তার মাতৃ স্নেহে একসঙ্গে নিয়ে আসতে পারেন, এই মাতৃ স্নেহ, যাকে আমরা ব্রহ্মজ্ঞান বলি, যাকে আমরা বলি যে সব কিছু ব্রহ্মময় হয়ে রয়েছে, এই ব্রহ্ম আর এই মাতৃপ্রেম, এ দুটো পৃথক জিনিস নয়। যাকে ভগবানের আমরা ভালোবাসা বলি, প্রেম বলি, এই মাতৃপ্রেম এও একই জিনিস, যাকে আমরা ভালোবাসা বলি। সেই অহেতুকী ভালোবাসা ছিল মায়ের, যিনি সমস্ত সন্তানকে এক সূত্রে গ্রথিত করেছেন। আজকে যখন সর্বত্র সৃষ্টি মা ঠাকুর স্বামীজির কথা হচ্ছে, তখন বোধ করি যখন সৃষ্টি মা দক্ষিণেশ্বরের ওই নহবতে ছিলেন এবং ঠাকুরের সেবা করতেন, তখন কল্পনাই করা যেত না যে আজ সারা বিশ্বের সৃষ্টি মা ঠাকুর এইভাবে পরিব্যাপ্ত হয়ে আছেন। মা আগেই বলেছি যে মা ঠাকুর এরা নিজেরাই নিজেদেরকে প্রকাশিত করছেন, শুধু তিনি ওই হৃদয়টি বেছে নেবেন যে হৃদয়ে তিনি প্রকাশিত হতে পারেন। যত সময় পর্যন্ত আমরা নিজেদেরকে অন্য কিছু দিয়ে পূর্ণ করে রাখবো, সেই হৃদয়ে তিনি প্রকাশিত হতে পারবেন না। তাই অন্তরটিকে ঠিকভাবে শূন্য করতে পারলে তবেই মা সেখানে আসবেন। মা আজও বিশ্বাস করি ওই ঘট, যে ঘট তিনি বলেছেন যে ঠাকুরের যেদিন তিনি দর্শন পেয়েছেন, সেই দর্শনের পর থেকে তার অন্তরে যেন শান্তির ঘট স্থাপিত হয়েছে। মা এখনো ওই ঘরটি অপেক্ষা করছেন, সকলের অন্তরে স্থাপিত করবেন। যে যে হৃদয় প্রস্তুত হয়, মা ঘরটি সেই হৃদয়ে স্থাপন করেন। যে শান্তির ঘট মায়ের হৃদয়ে সদা সর্বদা জাগরিত রয়েছে, স্থাপিত রয়েছে, মা সেই ঘট কোন হৃদয়ে প্রকাশিত করবেন সেটি মা সব সময় খুঁজছেন। আমরা যদি একমাত্র মায়ের কাছে এই ভাবটুকু নিয়ে আসতে পারি যে মা সব ছেড়ে সব মুছে একমাত্র আমাদের নির্ভরতা এবং আমাদের ঠিকভাবে ভালোবাসার জায়গা সৃষ্টি মা আছেন। মা বলছেন এ জগতে কেউ না থাক, মনে রেখো মা আছেন। এই যে কত বড় সান্ত্বনার, কত বড় নির্ভরতার, এটি লক্ষ্য করার যে সৃষ্টি মা বলেছেন জগৎ সংসার সবাই তোমাকে ফেলে দিতে পারে, সবাই তোমাকে তুচ্ছ করে দিতে পারে, তার কারণ এই জগৎ তোমাকে ভালোবাসে লেনা এবং দেনা নিয়ে। যেখানে তুমি দিতে পারো সেখানেই তুমি প্রিয়, যেখানে তুমি দিতে পারো না সেখানে তুমি প্রিয় নয়। কিন্তু ভগবান তোমাকে ভালোবাসে কখনো
প্রত্যাশা করে না, তিনি তোমাকে সব কিছু দেওয়ার জন্যই ভালোবাসে। তাই এই মায়ের ভালোবাসা, বলছেন জগতে সবাই তোমাকে তুচ্ছ করে দিলেও, সবাই তোমাকে অবহেলা করে সরিয়ে দিলেও, মনে রেখো একজন মা আছেন। আজকের মাতৃপ্রসঙ্গ এখানে শেষ করি। আমরা আবার মাতৃপ্রসঙ্গ নিয়ে পরে নিশ্চয়ই অনুধ্যান করব। আজকের অনুধ্যান পর্ব এখানেই শেষ করছি। আমরা এখন অভ্যাস পর্বে আসব। আশা করি আপনারা অভ্যাসের জন্য প্রস্তুত হচ্ছেন ধীরে ধীরে। আসুন অভ্যাসে আমরা প্রস্তুত আশা করি অভ্যাসের জন্য। মেরুদণ্ড সোজা, ঘরে অতিরিক্ত আলো থাকলে কমিয়ে দিন, বাইরে অতিরিক্ত শব্দ থাকলে কমিয়ে দিন। মেরুদণ্ড সোজা রেখে বসুন। আসন পদ্মাসন, সুখাসন অথবা চেয়ারে বসতে পারেন। সোজা হয়ে বসুন। বিছানায় বসলেও চলবে, যদি অসুবিধা থাকে শারীরিকভাবে। পা দুটো একটু ছড়িয়ে দিন। হ্যাঁ, মেরুদণ্ড সোজা রেখে যতটা সোজা করে রেখে বসতে পারেন ততটাই, যারা শারীরিকভাবে অসুস্থ তাদের পক্ষে যতটা সম্ভব ততটা। মেরুদণ্ড সোজা করে বসুন। আমরা একটু প্রাণায়াম অভ্যাস করব এবং তারপর মেডিটেশনে যাব। হয়েছে? আমরা শুরু করি। আমরা অভ্যাস শুরু করছি। এইভাবে ডান দিকে আস্তে করে ডান নাসিকা বন্ধ করে বাম দিক দিয়ে শ্বাস ছাড়বো ধীরে ধীরে, একটু একটু করে।